প্রভু তুমি এসেছিলে, হরি বল হরি বল। তুমি এই বেশে আমার কাছে এসেছিলে দয়াময়। আমি তো তোমায় চিনতে পারিনি দয়াময়। এমন রাখালের বেশে তুমি এসে আমায় দুগ্ধ দিয়ে গেলে প্রভু। হে করুণাময় দয়াময়, আমি তোমায় সেবা দিতে পারি না, আর তুমি এসে আমায় সেবা দিয়ে গেলে দয়াময়। হরি বল করুণাময়, তুমি যে আবার আসবে বলেছিলে, আর এলে না কেন? বলো প্রভু, তুমি কেন এলে না? মাধব, আমি যদি আসতাম, তোমার কাছে যদি আমি আসতাম, তাহলে উদ্ধার হতে পারতাম না। এ তুমি কি বলছো প্রভু? যে জগতে জীবকে উদ্ধার করে, সে কি এমন কষ্টে আছে? আমায় বলো প্রভু, কি হয়েছে তোমার? তুমি কি কষ্টে আছো? কোথায় আছো? আমায় বলো দয়াময়। মাধব, শুনবে? এসো আমার সাথে। পুরী গোসাই শয়নে আছে মা, সূক্ষ্ম আত্মাকে নিয়ে চললেন ভগবান। গিরি গোবর্ধন পর্বতের এক পাশে গভীর ঘন জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বহু বছর ধরে এই গোপাল বিগ্রহ রাখা আছে একটা ছোট্ট কুঞ্জের মধ্যে, যেখানে কোনো দিন কেউ প্রবেশ করতে পারবে না। বহু বছর ধরে পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে গোপাল মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে। প্রভু বলছে, দেখো মাধব, আমি এইখানে পড়ে আছি, বহু বছর ধরে পড়ে আছি। জানো, আমি শুধুমাত্র তোমার অপেক্ষায় আছি। কবে তুমি আসবে দয়াময়? তুমি আমার অপেক্ষায় আছো প্রভু। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে তোমাকে এখানে রেখেছে? কেন রেখেছে? কি হয়েছে তোমায়? আমায় খুলে বলো দয়াময়, কি হয়েছে তোমার? মাধব, তাহলে শোনো, আমি বহুদিন হরি বল হরি বল। পথ করি নিরীক্ষণ, কবে আসবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন পথে ধরে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসার।
জগতে জীবের বিস্তার করবে। হ্যাঁ মাধব, তুমি আমাকে যদি জঙ্গল থেকে বাহির করে আবার পুনরায় প্রতিষ্ঠা করো, আমি কথা দিচ্ছি জগতে জীবের বিস্তার করব, তাদেরকে উদ্ধার করব। করবে দয়াময়, হে দয়াময়। ও প্রভু, তুমি আমাকে বলো, তুমি কোথায় ছিলে? তোমার নাম কি? আমায় খুলে বলো, কে তোমাকে এখানে রেখে গেছে জঙ্গলে? মাধব, বহু বছর ধরে আমারই এক ভক্ত আমাকে জঙ্গলে রেখে বলেছিল, প্রভু তুমি এখানে থাকো, জীবনে যদি বেঁচে থাকি আমি আবার তোমায় প্রতিষ্ঠা করব। হরি বল হরি বল। জানো মাধব, সে আর আসেনি। ক্ষমা, যখন মুসলমান শাসিত সমাজ ছিল, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হতো। বৃন্দাবনে অনেক মন্দির ভেঙে দিয়েছিল। তাই গিরি গোবর্ধনের যে গোপাল, সেই গোপালকে যিনি সেবা দিতেন, সেই পূজারী চিন্তা করেছিলেন যে মন্দিরে যদি ভেঙে দেয় দিক, অন্তত গোপালকে যদি আমি সুরক্ষিত রাখতে পারি, পরবর্তীতে আবার আমি তাকে প্রতিষ্ঠা করব। কিন্তু জানো, আমার ভক্ত সেই যে রেখে চলে গেছে, সে আর ফিরে আসেনি। আর সেই থেকে এই জঙ্গলে থাকতে থাকতে না আছে মাথার উপরে কোনো আচ্ছাদন, না আছে কোনো সেবা। বছরের পর বছর মাধব, আমি যে অনাহারে আছি মাধব, তুমি আমায় উদ্ধার করো। শোনো মাধব, শ্রী গোপাল গোবর্ধন উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মনে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধু এইটুকু বলেই প্রভু চলে গেছে, মা অন্তর্ধান হয়ে গেছে। আর যেই না প্রভু চলে গেছে, পরিগোসার ঘুম ভেঙে গেছে। বট গাছের তলায় স্বপ্নের মধ্যে দেখে মনে মনে চিন্তা করছে, হে দয়াময়, আমি কি দেখলাম? তুমি কি কঠিন সংকটে, কত কষ্টে তুমি দিন কাটাচ্ছ। কিন্তু স্বপ্নে যা দেখেছি, এটা যদি ব্রজবাসীকে বলি, তারা যদি বিশ্বাস না করে, কি করব তখন আমি? দেরি না করে যমুনায় স্নান করে ধীরে ধীরে গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে সবাইকে ডাকছে, ওগো শোনো শোনো, তোমরা শিগগির এদিকে এসো। এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন হরি কুজে লুকায়িত আছে, চলো না হে বাহির করি। ভগবান ভক্তের বোঝা বহন করে মা। পরম বৈষ্ণব মহাপ্রভু লীলা আপনারা শুনেছেন, গোবিন্দের লীলাও শুনেছেন, কিন্তু ভক্তের লীলা, এমন বড় ভক্ত, স্বয়ং ভগবান ভক্তের জন্য দুধ এনেছে, খেয়ে নাও। পুরী গোসাই চিন্তা করছে, ছোট্ট শিশু আমার জন্য দুধ নিয়ে এলো, আর আমি খাবো না, খেয়েই নি।
এই ভেবে ভাণ্ডটা হাতে নিয়ে যেই না দুগ্ধ সেবা করেছে মা, সেই দুগ্ধ সেবা করার পর তার যে কি আনন্দ, কি সুখ, কি তৃপ্তি, যেন অমৃত সুধা। হবে না কেন? এ তো ভগবানের প্রসাদ। বাড়িতে আমরা কত সুন্দর করে গুছিয়ে রান্না করি, তথাপিও ভালো হয় না, ভালো রন্ধন হয় না, ভালো লাগে না। আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার ভক্ত, যেখানে নামযজ্ঞ হয়, হরিবাসর হয়, সামান্য অন্ন প্রসাদ, একটু খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার ভক্ত ছুটে যায়, তাই না? আচ্ছা, সেটা তো বাড়িতেও রান্না করে খাওয়া হয়, কিন্তু এই স্বাদ আর ভগবানের প্রসাদ সে তো এক হতে পারে না মা। ভক্ত যে পাগলের ন্যায় ছুটে যায় সেই প্রসাদ পাওয়ার জন্য, কারণ প্রসাদের মধ্যে যে কি সুখ, কি শান্তি, সে তো বাড়িতে পাওয়া যায় না। পুরী গোসাই এক ভাণ্ড দুগ্ধ সেবা করে এত খুশি হয়েছে, কোনদিন এমন স্বাদ আমি পাইনি। যা, আমাকে বলল সে নাকি আবার আসবে, তাহলে ভাণ্ডটা আমি ভালো করে ধুয়ে আমি রেখে দিই। যমুনার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে রেখে পুরী গোসাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সে তো আসে না, চেয়ে আছে। ও যে বলল আসবে, কখন আসবে ও? দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে মা। পুরী গোসাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, নিদ্রা আসছে, কিন্তু তথাপিও জেগে আছে। কেন? যদি ঘুমিয়ে পড়লে এসে নিয়ে চলে যায়, ওকে তো আর দেখতে পাবো না। তাই তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে যখন মধ্যরাত, আর পারল না। এবার ওই বটবৃক্ষের তলায় পুরী গোসাই নিদ্রা গেছে। নেতায় গৌর হরিব। মন্দিরের দ্বার খুলে ভিতরে প্রবেশ করো। দ্বার খুলে দেখো আমার বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর আমি রেখেছি। আমার ভক্ত হই রেমুনার শেষ প্রান্তে শূন্য হাটে বসে বসে আমার নাম করছে। যাও পূজারী, এই ক্ষীর তাকে পৌঁছে দাও। পূজারী স্বপ্নের মধ্যে প্রভুর এই কথা শুনে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসন পড়ে মন্দিরের দ্বার খুলে দেখছে গোপীনাথের বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর লুকিয়ে রাখা। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। আমি কি দেখলাম দয়াময়? তুমি যে ভক্তের ভগবান, তুমি ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছো। সেই ক্ষীরের পাত্রটা মাথায় করে নিয়ে রাত্রের অন্ধকারে পূজারী ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো? কোথায় আছো? মাধবের পুরী যার লাগি গোপীনা ক্ষীর করল চুরি। ওগো তুমি কে? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। পুরী গোসাই শূন্য হাটে বসে ভজন করতে করতে রাত্রের অন্ধকারে সেই কথা শুনতে পেয়ে পুরী গোসাই বলে উঠলেন, আমি মাধবেন্দ্র পুরী বসে এইখানে। পূজারী এসে বললে, তোমার সমভাগবান নাহি ভুবনে। দেখো, তোমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ।
এই নাও, ক্ষীর নাও। ক্ষীরটা হাতে দিয়ে চরণে প্রণাম করে পূজারী চলে গেলেন। ক্ষীরের পাত্রটা হাতে নিয়ে পরিগোসার চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। এ তোমার কেমন করুণা দয়াময়, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো প্রভু। তাড়াতাড়ি করে মা ক্ষীরের পাত্রটা হাতে নিয়ে পাওয়া মাত্রই যে সবটুকু সেবা করলেন তা কিন্তু করলেন না। তার মনে মনে যে বাসনা ছিল যে কিঞ্চিত স্বাদ যদি পাই তবে গোপালকে খাওয়াবো, তাই পাওয়া মাত্রই সব না খেয়ে ওই কিঞ্চিত আঙুলে করে একটুখানি তুলে নিজের জিহ্বায় দিয়ে বাকি ক্ষীর নিজের সারা দেহে মাখতে শুরু করলেন। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে দয়াময়। বলো এমন কৃষ্ণ প্রেম ওগো দয়া কবে বলো বলো এমন কৃষ্ণ ওগো প্রেম ওগো দয়াময় কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম ওগো দয়াময় কবে হবে। কবে করুণা কবে করুণা কবে করুণা করে দেখা দেবে কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে। বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে। এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম আমার কবে হবে। কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে। আমরা দেখবেন কখনো কখনো নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই তো, যে ভাই আমি যেতে পারছি না, তুই একটু আমার কাজটা করে দে। ভগবানের সেবা নিজে পারছি না, অন্য কাউকে দিয়ে করালাম। আবার অনেকের বাড়িতে আছে মাস মাইনে করে পূজারি রেখে দেয়,
যে আমার সেবা দেওয়ার সময় নেই, আমার বাড়ির ভগবানকে তুমি পুজো দেবে প্রতিদিন, মাস গেলে তোমাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে না। তাই গৌর হরি বল। ঠাকুর মশাই প্রতিনিয়ত আসে, আপনার বাড়ি পূজা দিয়ে চলে যায়। তাহলে এবার বলুন তো, ভগবানের সেবা যে দেবে সে পুণ্য অর্জন করবে, না আপনি মাস মাইনে করে যে ঠাকুর মশাইকে রেখেছেন তার সেবায় আপনার কৃপা হবে? কখনো হতে পারে না মা। যার কর্ম তাকেই করতে হয়, নিজের কাজ নিজেকে করতে হয়। তুমি কর্ম করবে না, তুমি কর্ম করবে না এমনি ফল পাবে? হতে পারে না। তুমি সারা দিনের পরে একটু হলেও যদি সময় পাও, তুমি তখন গিয়ে ভগবানের সেবা দাও। ভগবান কথা বলেনি যে তুমি সব বাদ দিয়ে আগে আমাকে সেবা দাও, না। যেহেতু তুমি সংসারী জীব, সংসারের প্রতিও তোমার দায়িত্ব কর্তব্য আছে। তুমি সব কর্তব্য সেরে অবশেষে আমার কাছে যদি এক পায়ে গিয়ে আসো, আমি তোমার দিকে 100 পায়ে গিয়ে যাবো না। তাই কিন্তু নিজের কাজ নিজে করো, অন্য কাউকে দিয়ে নয়। এই যে মন্দিরে এই যে হরিবাসর, এখানে কমিটির ভক্ত বাবারা, ভক্ত ভাইয়েরা, বোনেরা যেই থাকুক, সমস্ত ভক্তবৃন্দরা তারা স্থির করেছেন যে আমরা এখানে হরিবাসর দেব, সাধুগুরু বৈষ্ণব আসবে। অক্লান্ত পরিশ্রম করে, প্রত্যেকেই কর্মজীবী, সবাই সবার কর্ম ছেড়ে তার মাঝখান থেকে ভগবানের সেবার জন্য এই আয়োজন করেছে। এবার বলুন তো মা, তারা যদি না করে অন্য কাউকে দিয়ে পাঠায়, তাহলে হবে কৃপা? তুমি বিরাট কিছু আয়োজন করছো কি না করছো ভগবান সেটা দেখে না, তুমি কোন মনে ভগবানকে সেবা দিচ্ছ সেটাই বড় কথা। তোমার কাছে 50 টাকা আছে, 100 টাকা আছে, তুমি সেটা দিয়ে সেবা দাও। এই কমিটির ভক্তবৃন্দ জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছে, তাদেরকে কষ্ট হয়নি? কত মন্দ কথাও শুনতে হয় যদি জীবের বাড়িতে যায়। যারা বোকা, যারা বোঝে না, যারা নির্বোধ, তারা এমন এমন কথা বলে, বড় আঘাত লাগে মা। আমরা বিভিন্ন জায়গায় যাই, বলে হরিবাসর দেবে নিজের টাকায় দাও, ভিক্ষা করছো কেন? অনেকে বলে, কিন্তু তারা জানে না যে কেউ যদি মনে করে নিজের টাকাতেও ভগবানের সেবা দিতে পারে, কিন্তু ভগবান সেই সেবা কখনো গ্রহণ করবে না। সবার আগে চাই দীনতা। লালাবাবু যত সময় জগৎ শেঠের বাড়িতে মাথা নত করে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে না করেছিল, তত সময় ভগবানের দর্শন তো পড়ে থাক, গুরুর কাছে দীক্ষা পর্যন্ত তার হয়। তাই অহংকার দিয়ে, হিংসা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না মা। সবার আগে দীনতা প্রকাশ করো, দীনতা প্রকাশ করো। পারছো না, চেষ্টা করো, চেষ্টা করো। আপনার সামনে দুটো ভারী জিনিস আছে, মনে করুন দুটো সুটকেস আছে, একটা তুলতে পারছেন আর একটা পারছেন না, কিন্তু আপনি অহরহ চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টাটাই ভগবান দেখে। তুমি কি পারবে কি পারবে না বড় কথা নাই, তুমি যে চেষ্টা করেছো এতেই ভগবান সন্তুষ্ট। নিতাই গৌর হরি হরি। পুরী গোসাই যেই না বলেছে যে আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো নীলাচল থেকে, পুরী গোসাই আর এক মুহূর্ত দেরি না করে মা চললেন প্রভুর নাম জপ করতে করতে। চলার শক্তি নেই, সে তো পারতো কোনো না কোনো ব্যক্তিকে দিয়ে নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে, না, প্রভু বলেছে মানে আমিই যাব। হরি বল, আমাকেই যেতে হবে। তিনি পারুক বা না পারুক তিনি যাচ্ছেন, ভগবান তাতেই সন্তুষ্ট মা। হ্যাঁ, একটা উদাহরণ দিই আপনাকে। এক ভক্ত প্রতিদিন মন্দিরে প্রণাম করতে যায়। মন্দিরে প্রণাম করে যখন বাইরে আসে, ভিখারিরা পথের দেখবেন দাঁড়িয়ে থাকে মা মন্দিরের বাইরে, তারা আবার সবার কাছে ভিক্ষা চায়। তা বাবা তার কাছে অনেক টাকা আছে, এখন ভিখারিরা যেই না ভিক্ষা চেয়েছে, সে মানিব্যাগ থেকে বড় নোটগুলো সরিয়ে বড় টাকাগুলো সাইড করে সবার নিচে আছে খুচরো পয়সা, দেবে তো খুচরো পয়সা, এখন দিতে তার অনেক সমস্যা হচ্ছে, কারণ বড় টাকাগুলো সরাবে, তারপরে ছোট টাকা খুঁজবে, তারপরে তো দেবে। তাই এইভাবে প্রতিদিন দেয় বলে একদিন ভেবেছে এক কাজ করব, এবার যদি কোনোদিন মন্দিরে প্রণাম করতে যায় কিছু খুচরো পয়সা আলাদা পকেটে করে নিয়ে যাও।
তাই সেদিন কি করেছে, বুদ্ধি করে বড় টাকাগুলো এক পকেটে রেখেছে আর খুচরো পয়সা কিছু আর এক পকেটে রেখেছে, রেখে মন্দিরে গেছে। প্রণাম করে যেই না বাইরে এসেছে, একটা ছোট্ট বাচ্চা সে বাটি পেতে বলছে, বাবু ভিক্ষা দিন। সাথে সাথে তিনি মনের আনন্দে, আজ আর কোনো সমস্যা নেই তো, একেবারে পকেট থেকে খুচরো পয়সা বের করে তাকে দিয়েছে। তখন সেই ছোট্ট বালকটি বললেন, বাবু আপনি আমাকে কত দিলেন, কি দিলেন, এটা বড় কথা নয়, আপনি কোন মনে আমাকে দিলেন ভগবান সেটাই দেখল। নিতাই গৌর হরি বল। তাই মন এমনই জিনিস মা, মনকে শুদ্ধ করো, পবিত্র করো, কারোর প্রতি হিংসা করো না, কারোর প্রতি রাগ করো না, সদা সর্বদাই সত্য কথা বলো, সৎ পথে চলো, অন্যায় করো না, পাপ করো না, তাহলে তোমার জীবনের সাথী জগতে কেউ না হলেও একজন সর্বদাই তোমার সম্বল হবে। আজ পুরী গোসাই মনের আনন্দে প্রভুর নাম গাইতে গাইতে কোথায় বৃন্দাবন, কোথায় নীলাচল যাচ্ছে। গিরি ধারি গোপাল ব্রজ পাতুলা অপরূপ লীলা তব তরুণ তব গিরি ধারি গোপাল গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তব। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধা হৃদয়ে প্রেমের সেবন। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা। সীতা সুদাম সখা গঠিত রাখা, সুদাম শাখা গঠিত রাখা। অপরূপ লীলা গিরি ধারি গোপাল গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তব। গিরি ধারি গোপাল যশোদা তুমি ননিজ নন্দ গোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিজ নন্দলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখাল, সিদাম সুদামে শাখা ঘটে রাখাল। অপরূপ লীলা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুণ অপরূপ লীলা তব তরুণ তব। অপরূপ লীলা তব তরুণ তব। অপরূপ লীলা তব তরুণ তব। অপরূপ লীলা তব লীলা তব তরুণ তব। পথে আসতে আসতে পুরী গোসাই চিন্তা করছে, রেমুনার উপর দিয়ে যাচ্ছি, ওমা বৃন্দাবন থেকে যদি নীলাচলে যেতে হয় ওই রেমুনার উপর দিয়েই তাকে আসতে হবে। তা ভাবছি রেমুনার উপর দিয়ে যাচ্ছি যখন যাই, একটু গোপীনাথের চরণে গিয়ে প্রণাম করে আসি। নিতাই গৌর হরি বল। তা মা
আমরা যদি যারা ভক্ত বৈষ্ণব হয় পথে যেতে যেতে যদি কখনো শোনে যে এই পাশেই একটা রাধা মাধবের মন্দির আছে, তা কি মনে হয় না যাই, এসেছি যখন একটু প্রণামটা করে আসি, দর্শন করে আসি। ঠিক তদ্রূপ পুরী গোসারও মনে হচ্ছে রেমুনায় এলাম যখন, যাই একটু গোপীনাথকে প্রণাম করে আসি। এই ভেবে যেই না গোপীনাথ মন্দিরে এসেছে না মা, সন্ধ্যা হয়ে গেছে তখন। আর যেই দেখেছে সন্ধ্যা হয়ে গেছে, সাথে সাথে ওই মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। ওমা আসতে, কি হচ্ছে? ঝড় উঠছে? ঝড় উঠেছে? কি হয়েছে আপনাদের? হ্যাঁ, ওই একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। তা যার ঘুম পাবে তাকে যেতে দেবে। হ্যাঁ, ওই মায়েদের একটু ডেকে দিন, ডেকে দিন। যে মায়েরা, ও মা জুতোটা কাছে নিয়েছেন তো, জুতো যেন না হারায়, সাবধান, যাই হয়ে যা। হ্যাঁ, যে যাবে তাকে যেতে দিতে হবে। কেন জানেন? মা যশোমতী দীপাবলিতে প্রদীপ নিয়ে যাচ্ছে যমুনায়। দুষ্ট ছেলে পিছন ধরেছে, মা আমি যাব তোমার সাথে। মা দেখছে ছেলে কথা শুনছে না, জোর করে মায়ের কোলের মধ্যে বসিয়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গোপালকে যমুনার পাড়ে রেখে এবার প্রদীপ দিচ্ছে যমুনার জলে। গোপালকে করেছে দেরি না করে বেশ কিছুটা দূরে গিয়ে প্রদীপগুলো যেগুলো তার দিকে আসছে সেগুলো ধরে ধরে তীরে রাখছে। হঠাৎ মার চোখে পড়ে গেছে, আয় ছেলে, আয় দুষ্ট ছেলে, এইভাবে প্রদীপ কেউ তীরে তোলে, দে জলে ভাসিয়ে দে। তখন গোপাল বলছে, মা যারা আমার কাছে আসতে চায় আমি তো তাদের কোলে তুলে নেবই, কিন্তু যারা ভেসে যাবে তাদের তো আমি বাধা দেব না, তারা যাচ্ছে ভেসে যাক, আমি তাই গৌর হরি বল হরি। তা যে যাবে তাকে যেতে দিতে হবে। হ্যাঁ, যেতে দিন। ওমা বসুন, কি হচ্ছে আপনার? আবার কি হলো? হরিবল হরিবল। 1 বছর অপেক্ষা করতে হবে আপনাদের এই সুন্দর হরিবাসরের জন্য। সেই পর্যন্ত আমরা কেউ থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। এই সুন্দর সাধুর বাজার, এই হরিবাসর, হরি কথা কৃষ্ণ কথার আসর, এই জায়গাটি পরমার্থিব মা। এটা পার্থিব জগৎ নয়, পরমার্থিব জগৎ, যেখানে শুধুমাত্র কৃষ্ণ কথা হয়। তাই আপনাদের চরম সৌভাগ্য, সুকৃতি ভালো আপনাদের যে আপনারা এখানে বসে হরিনাম শ্রবণ করছেন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো কোনো সময় হরিবাসর থেকে যদি কোনো কারণ থাকে যেতে পারেন, অকারণে ঘুমানোর জন্য যে লাভ নেই। কারণ জীবনের একটা সময় আসবে বাবা, সেদিন এমন ঘুম ঘুমিয়ে আমাদের রাখবে ভগবান, ইচ্ছা করলেও চোখ মেলতে পারবো না। তাই মনে রাখবেন না, ঘুমানোর সময় অনেক পাবো, জেগে থাকার সময় বড় কম আমাদের, তাই না? কে জানে কতটুকু সময় নয়ন মেলে থাকতে পারবো? হ্যাঁ, কে বলতে পারে? জয় রাধে। তাই একদম নয়, কোথাও যাওয়া যাবে না। যাবেন বা কোথায়, যাওয়া দেরি আছে। এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে মা, রেমুনার গোপীনাথ মন্দিরের দরজা। পুরী গোসাই বলছে, এই যে অপূজারী, এসেছিলাম একটু প্রণাম করব, তুমি দরজা বন্ধ করে দিলে। পূজারী বলছে, এখন ভোগ দিতে হবে তার। কিসের ভোগ? সন্ধ্যাবেলা আবার কিসের ভোগ? তখন পূজারী বললেন, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলিলা, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলিলা, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান। পৃথিবী যে দ্বাদশ মৃৎ পাত্র মানে, দ্বাদশ মানে 12, আর মৃৎ পাত্র মানে মাটির পাত্র। ওই যে রেমুনার গোপীনাথকে যে ভোগ নিবেদন করা হয় মা, মাটির 12টা পাত্রে ক্ষীর ভোগ হয়, যার নাম অমৃত কেলি ভোগ। এই অমৃত কেলি ক্ষীর, এই ক্ষীরটা অনেক দুধ জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে তবে যখন একটুখানি একটা ক্ষীর তৈরি হয়, সেটাকে বলা হয় অমৃত কেলি। যে অমৃত কেলি ভোগ একমাত্র রেমুনার গোপীনাথ মন্দিরেই পাওয়া যায়, আর কোথাও নয়। তাই বলছে ওই পূজারী, এই যে শোনো, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ জাহান, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ জাহান,
তুলনা, নাই তুলনা, কোথাও পাবে না, কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, কোথাও পাবে না, ওই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, ওই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। পৃথিবীতে রয়েছে ভোগ তাহা নাহিয়া, পৃথিবীতে হইছে ভোগ তাহা নাহিয়া। হরি বল হরি বল। তা যেতে পথে কি হলো মা? নবদ্বীপ থেকে যখন নীলাচলের পথে যাচ্ছে, মাঝখানে এসে পৌঁছালেন কোথায়? যে জায়গাটির নাম হচ্ছে রেমুনা, বালেশ্বর রেমুনা। গেছেন আপনারা? কে গেছেন রেমুনাতে? দেখি হাত তুলে দেখান, রেমুনায় কে কে গেছেন? হরি বল হরি বল। একজন, মাত্র একজন। বেশ, ঠিক আছে, এই লীলা আস্বাদনের পরে অবশ্যই আপনারা যাবেন। এখন রেমুনার কাছে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, এই যে ভক্ত, এটা কোথায় বলো তো? রেমুনা। শোনো, এসেছি যখন রেমুনায়, চলো রেমুনার গোপীনাথকে একবার দর্শন করে আসি। হরি বল হরি বল। তামা এই কথা ভেবে প্রভু যেই না রেমুনার গোপীনাথ মন্দিরে গেছে, গোপীনাথ মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে একেবারে দণ্ডবত প্রণাম করছে, মানে শুয়ে পড়েছে, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। যেই না প্রণাম করেছে, শুয়ে পড়েছে, কার চরণে? না, যিনি দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর যিনি প্রণাম করছেন আমার গৌরহরি। দুজনের মধ্যে কেউ আলাদা? সবই তো এক। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। প্রণাম করছে, জগৎ জীবকে শেখাচ্ছে, দেখো কেমন করে প্রণাম করতে হয়। আমরাও প্রণাম করি। পথে চলতে চলতে যদি কোনো ঠাকুর মন্দির দেখি, কোনো ভগবানের মন্দির দেখি, দেবদেবীর মন্দির দেখি, আমরা কিভাবে প্রণাম করি? বলুন। হ্যাঁ, আমরা প্রণাম করি ঠিক এইভাবে, তাই না মা? দেখলাম মন্দির। আচ্ছা, আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দিই। যদি কোনো সাধারণ ভক্ত বৈষ্ণবের কথা বাদ দিচ্ছি, আমি সাধারণ মানুষ যারা আমার বড়, ধরুন আপনি আমার বড়, আপনাকে যদি আমি প্রণাম করি, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আপনার পায়ে হাত না দিয়ে যদি আমি এইভাবে প্রণাম করি, আপনি খুশি হবেন? তাহলে আপনি সাধারণ মানুষ হয়ে খুশি হবেন না, তাহলে ভগবান কি করে খুশি হয়? প্রণাম যদি করতে হয়, তার কৃপা যদি পেতে হয়, প্রণাম সঠিকভাবে করো, কিছু তো তার কাছ থেকে পাবে। প্রণাম যদি সঠিক করতে না পারো, তাহলে কি করে হবে? এইভাবে কখনো কেউ প্রণাম করে না, এটা প্রণামের নিয়ম নয়। যদি তোমার হাত বন্ধ থাকে, একটা হাত যদি বন্ধ থাকে, অন্তত একটা হাত নিচে নিজের বক্ষ মাঝে রেখে মাথা নিচু করে, হে দয়াময়, তোমার চরণে প্রণাম জানাই, তুমি কৃপা করে গ্রহণ করো। দুটি হাত জোড় করে প্রণাম করো। প্রণাম করার মতো করো, যাতে তাতে তোমার একটু লাভ হয়, আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু এইভাবে কখনো কাউকে প্রণাম করতে নেই, না সাধারণ মানুষ, না বৈষ্ণব, না ভগবান। তা আজ আমার মহাপ্রভু তিনি একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, মা শুয়ে পড়েছে, চরণে প্রণাম করছে। শুয়ে পড়ে প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম একমাত্র পুরুষ জাতি যারা পুরুষ তারাই করতে পারে, নারীরা নয়। নারীদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম, অর্থাৎ হাঁটু ভেঙে যেভাবে আপনারা প্রণাম করেন, এটাই নিয়ম। হ্যাঁ, তাই এবার প্রণাম করছে মহাপ্রভু। তা প্রণাম করার সাথে সাথে হলোটা কি মা? রেমুনা পদ্ম কমল প্রণাম করিতে, তার পদ্ম কমলে আজ প্রণাম করিতে, তার পুষ্প
গোপীনাথের চরণে গিয়ে যেই না প্রণাম করেছে মা, সাথে সাথে গোপীনাথের মাথার পুষ্পচূড়া সেটা খুলে একেবারে মহাপ্রভুর মাথায় এসে পড়েছে। আর যেই না মাথায় পড়েছে, মহাপ্রভু সেই চূড়াটা নিয়ে কি করলেন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত তারে নিত্য গীত করিল লইয়া লইয়া ভক্তগণ বলি জয় জয় গোপীনাথ। ওগো তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি যে জগতের নাথ, জয় জয় গোপীনাথ। ওই তার নিত্য গীত কইলে লইয়া ভক্তজন। হরে কৃষ্ণ। যেই না চূড়াটা পড়েছে মাথার উপরে, মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে গোপীনাথ মন্দিরের সামনে যে জগমোহন, অর্থাৎ যেটাকে বলা হয় নাট মন্দির, যেমন আপনারা এখানে বসে আছেন, তা ঠিক ওই জগমোহনে ভক্তগণকে চারিপাশে নিয়ে মহাপ্রভু মাঝখানে বসলেন। মা মাঝখানে বসে ভক্তগণকে বলছে, ভক্ত তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে গোপীনাথ মন্দির, এই যে গোপীনাথ, সে কেন এত প্রতিষ্ঠা পেল, কেন তার নাম, সে কেন জগৎ বিখ্যাত, তোমরা বলতে পারো? ভক্তগণ বললেন, ও প্রভু আমরা কি করে জানবো? যেমন এখানে আমার মায়েরা যারা এখনো গোপীনাথ মন্দিরে যাননি, তাহলে জানবেন কি করে? এখন ভক্তগণ বলছে, প্রভু তুমি আমাদের বলো, তবে তো জানবো। বলছে, শোনো, এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। নিতাই গৌর হরি হরি। দাদু গুরু, গুরুর গুরু পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী গোসাই হচ্ছেন আমার মহাপ্রভুর দাদু গুরু। আবার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের শিষ্য হলেন আমার দয়াল নিতাই চাঁদ। তা মা বলছে, দাদু গুরু মানে বুঝলাম না তো, প্রভু একটু বুঝিয়ে বলো না। তখন মহাপ্রভু বোঝাচ্ছেন। মা কি বলছেন? বলছেন, আমার দাদুগুরু অর্থাৎ মাধবেন্দ্র পুরী গোসাই, যার নিবাস ছিল বাংলাদেশে শ্রীহট্টে, যার নাম এখন সিলেট, ওই শ্রীহট্টে তার পরিবারও ছিল, একটা সন্তান ছিল যার নাম বিষ্ণু। ওমা একটু মন দেবেন। এবার যখন তার স্ত্রী মারা যান, ওই পুরী গোসাই সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে চলে আসে। ভারতবর্ষে এসে আমাদের বনগাঁ থেকে চাকদা যেতে একটি স্থান আছে যার নাম বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রমে পুরী গোসাই তার সন্তানকে, তার পুত্রকে সেই আশ্রমে দান করে দেন, যে আমার সন্তানকে আশ্রমে রেখে দিলাম, এখানেই ভগবানের সেবা দিতে দিতে সন্তান যেন বড় হয়। চিরতরে আশ্রমে দিয়ে গেলেন। আর ওই ছেলের নাম ছিল বিষ্ণু, যার কারণে ওই জায়গাটির নাম হলো বিষ্ণুপুর। তার সন্তানকে দিয়ে দিলেন, দিয়ে তিনি মনে মনে স্থির করেছিলেন যে আমি আর সংসার জীবনে থাকবো না, যে কটা দিন আমি বাঁচবো বাকি দিনগুলো প্রভুর নাম করব আর নানা তীর্থ ভ্রমণ করে বাকি জীবনটা কাটিয়ে দেব। সন্ন্যাসী হয়ে ওই পুরী গোসাই নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে আসে মা বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি। সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে আসে, এমনই ত্যাগ মা, তার জীবনে দুটো স্বভাব ছিল। এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের দুটো স্বভাব ছিল। এক স্বভাব, তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খেতেন না। কেউ যদি ভালোবেসে তাকে কিছু দিতেন, সেটাই তবে সেবা করতেন। এই ছিল একটা কারণ। আর দ্বিতীয়, তিনি সদা সর্বদাই অহর্নিশি প্রভুর নাম জপ করতেন। এখন আপনারা বলতেই পারেন যে অহর্নিশি কি করে ভগবানের নাম হয়? জেগে থাকলে ভগবানের নাম হয়, কিন্তু ঘুমিয়ে পড়লে ভগবানের নাম করা যায়? আপনারা কি বলেন মা, ঘুমিয়ে থাকলে ভগবানের নাম হয়? হয় না? বাহ! কিন্তু শাস্ত্রে বললেন হয়। কেন হবে? আপনি যেটা অভ্যাস করবেন, প্রতিনিয়ত যেটা অভ্যাস করবেন,
একটা সাধারণ আপনাদের কাছে উদাহরণ দিই। সারাদিন কোনো কিছু একটা নিয়ে চিন্তা করবেন, একটা জিনিস নিয়ে সারাদিন ভাববেন, রাত্রে ঘুমিয়ে থাকবেন, চোখের পাতা বন্ধ থাকলেও আপনার মস্তিষ্ক তো ঘুমাবে না, সে কিন্তু সেই চিন্তা আপনি স্বপ্নের মধ্যেও আপনি দেখতে পাবেন। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসে, যারা অহর্নিশি সদা সর্বদাই প্রভুর নাম করে, তাদের এমনই অভ্যাস হয়ে যায় মা, তারা নিদ্রায় নিদ্রিত থাকলেও তার ইন্দ্রগুলো ভগবানের সেবা করতেই থাকে। ও মা, বেশি না 15 দিন একটানা মালা জপ করবেন, মুখে হরিনাম মহামন্ত্র জপ করবেন। যারা করেন আমি তাদের কথা বাদ দিচ্ছি, যারা করেন না, তাই জপের মালা হাতে নিয়ে একটানা 15 দিন হরিনাম করার পর 16 দিনের দিন যদি জপের মালা হাতে নেওয়ার সময় আপনার না হয়ে ওঠে, দেখবেন হাতে জপের মালা না থাকলে কি হবে, আপনি কাজে ব্যস্ত কিন্তু আপনার জিহ্বা সে কিন্তু হরিনাম করতে শুরু করে দেবে। নিতাই গৌর হরি। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ঠোঁট আপনার জিহ্বা হরিনাম গাইতে শুরু করেছে। এটা হলো অভ্যাস। যে যেটা অভ্যাস করবে অহর্নিশি সেটাই কিন্তু শক্তিশালী হয়ে যাবে। একজন বৃদ্ধ বাবা 40 বছর ধরে গ্রামে গ্রামে শাখা বিক্রি করে। তার মুখের বাণী একটাই, মা শাখা আছে, শাখা নেবে গো, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। দেখতে দেখতে 40 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তথাপিও তার যতটুকু ক্ষমতা মাথায় শাখা নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে। হঠাৎ গ্রাম পার করে একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে আর মুখে বলেই যাচ্ছে শাখা আছে, শাখা নেবে গো। এখন এক ভদ্রলোক বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো লোকজন নেই, এখানে কোনো ঘর বাড়ি নেই, তুমি এখানে চিৎকার করছো কেন? আগে গ্রামে যাও, তারপরে না হয় বলবে। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে 40 বছর ধরে এই মুখে ওই শাখা আছে, শাখা নেবে গো বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, এটা ফাঁকা জায়গা না লোকালয় সেদিকে আমার খেয়াল নেই, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। তাই এটা হচ্ছে অভ্যাস মা। হ্যাঁ, আজ সারাদিন সারা রাত পুরী গোসাই নামের মধ্যে ডুবে থাকে। বৃন্দাবনে এসে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে। কোন রকমে রাত পার করেছে মা। ভক্ত কাকে বলে একবার দেখুন, কাকে বলে বৈষ্ণব। গাছের তলায় বসে আছে, প্রখর রোদ্দুর, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, শীত যাই হোক না কেন সব মাথার উপর দিয়ে বয়ে যায়। তার জীবনে একটাই ধ্যান, একটাই জ্ঞান, প্রভু ছাড়া আমার আর কেহ নাই। তা এখন মনে মনে চিন্তা করছে, সকাল হয়েছে তো মনে মনে ভাবছে, তাই তো কেউ তো কিছু দিল না, অনাহারেই আছি, যা নাই বা দিল তাতে কি আছে, বসে বসে প্রভুর নামই করি। আহা, নামেই যেন তার ক্ষুধা নিবারণ হয়, নামেই যেন তার তৃষ্ণা নিবারণ হয়। কেউ কিছু দিল না বলে তাতে কোনো দুঃখ নেই মা। সে আপন মনে বটতলায় বসে বসে প্রভুর নাম গাইছে। জয় রাধা রাধন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাধন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় বিহারী, হইলা নবীন নিরদয়, জয় শ্যাম সুন্দর, মাধব
জয় শ্যামা সুন্দর মদন মোহন বংশীধরে জয় রাধা জয় কুঞ্জ বিহারী চোখটা যেই না খুলেছে মা, ভজন গাইতে গাইতে চোখটা খুলেই দেখছে সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। চোখ মেলে জিজ্ঞাসা করছে, কে রে তুই? কে তুই? আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর হাতে এটা কি রে? ভগবান করুণাময় দুধের ভাণ্ড হাতে নিয়ে বলছি, আমি গো আমি মানে কোথা থেকে এসেছিস তুই? তোর হাতে ওটা কি আছে? হরি বল হরি বল। তোমার জন্য দুধ এনেছি গো, না খেয়ে নাও। সেই সকাল থেকে না খেয়ে আছো। আচ্ছা তুমি ভিক্ষা করো না কেন? সবাই তো ভিক্ষা করে, তুমি কেন ভিক্ষা করো না? এই দেখো তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। আচ্ছা আমি না খেয়ে আছি তুই কি করে জানলি? আমার ভক্তের মনে তো সাড়া দেবে। তুই কি করে জানলি যে আমি অনাহারে আছি? আমি জানবো না তো জানবে কি শুনি? যাকে যাক, না খেয়ে নাও। আরে বল না, তুই কি করে জানলি আমি অনাহারে আছি? শোনো গো, ওই ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল তুমি নাকি সারাদিন না খেয়ে আছো, তাই তো তোমার জন্য দুধ এনেছি। না না আর দেরি করো না, খেয়ে নাও, দেখি শিগগিরই নাও। আচ্ছা ওই ব্রজবাসী কি করে জানলো যে আমি অনাহারে আছি? হরি বল। আচ্ছা বালক, একটা কথা জিজ্ঞাসা করব। কে? বলছি যে তোর নাম কি রে? আমার নাম? চিন্তা করছে না, আমার নাম কি সে তো বলা যাবে না, একটু শাসন করতে হবে, বকতে হবে। হরে কৃষ্ণ। কি হয়েছে আপনাদের? হ্যাঁ কেউ আসছে? কে আসছে? ও আচ্ছা, এখান থেকে যাতায়াত করছে। যারা সময় চলে গেলে আর পাওয়া যায় না মা। হ্যাঁ অবহেলায় সময় নষ্ট করবেন না, একটু মন দিন, তাতে আপনারই মঙ্গল। বলছে বারবার একটার পর একটা প্রশ্ন করছে তো, তাই গোবিন্দ চিন্তা করছে নাম তো বলবোই না, এবার একটু বকবো, শাসন করব। এই যে শোনো, তোমার জন্য এত কষ্ট করে দুধ এনেছি, তুমি খেয়ে নাও। এত কথাই কাজ কি তোমার? নাম শুনে কাম কি তোমার? না খেয়ে নাও বলছি। ফের যদি নাম জিজ্ঞাসা করো এক্ষুনি আমি তোমায় ছেড়ে চলে যাব। আরে না না যাস না, কত সুন্দর দেখতে তোর, এমন সুন্দর একটি শিশু, কি মিষ্টি কথা। বালক যাস না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোর নাম জিজ্ঞাসা করব না। আচ্ছা বলছি যে বল না বাবা, তুই কোথা থেকে এসেছিস, মানে তুই থাকিস কোথায়? ভগবান চিন্তা করলেন অন্তত একটা প্রশ্নের উত্তর তো দিতে হবে। বলছে শুনবে? তাহলে শোনো। এবার বলছি কি মা, বালক কাহে বালক কাহে গবয়ামি ওই গ্রামে বসি, ওই না বালক কাহে
অগয় উপবাস থাকে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামেতে রহি উপবাসী আমার গ্রামেতে রহি উপবাসী সকাল থেকে না খেয়ে আছো, তাই তোমার জন্য দুধ এনেছি। আমার গ্রামে যারা থাকে কাউকে অনাহারে আমি রাখি না, তাই তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। পুরী গোসাই ছোট্ট বালকের কথা শুনে মা তার হৃদয়টা জুড়ে যায়, যেন মনে হয় আহা, এত মিষ্টি কণ্ঠ, এত সুন্দর কথা বলছে, এত সুন্দর দেখতে, এমন সন্তান, এমন ছোট্ট শিশু যে এত কষ্ট করে আমার জন্য দুধ এনেছে। ওকে যদি একবার আমার কাছে পেতাম, হরিবল হরিবল একবার যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম। চিন্তা করছে তাই তো, এক কাজ করি, আমি বলবো খাবো না, আর ও জোর করে আমাকে খেতে দেবে। অর্থাৎ যখনই আমার কাছে আসবে ওকে একবার আমি বুকে জড়িয়ে ধরবো। পরিগোসার মনে সন্দেহ জাগছে, মা এই তো সেই আমার বৃন্দাবনের সেই ছোট্ট কানাই না তো, গোবিন্দ নয় তো। হরিবল এই বালক, তুই আমার জন্য দুধ এনেছিস, আমি খাবো না। খাবে না? কেন খাবে না? খাও না। না খাবো না, খাও না, কত কষ্ট করে নিয়ে এলাম, তুমি খাবে না? খাও বলছি। যতবার বলছে মা ততবার এক পা করে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, আহা, মনে মনে চিন্তা করছে যে আর একটু আসলেই হয়, আর একটু এলেই আমি ওকে বুকে জড়িয়ে ধরবো। আমার মনে বড় বাসনা, একবার ওকে বুকে জড়িয়ে ধরবো। অন্তরের খবর অন্তর্যামী জানতে পারলেন, আর যেই না জানতে পেরেছেন আর এক পাও বাড়ালেন না, সেইখানে দাঁড়িয়ে পড়লেন। ভাণ্ডটা রেখে বললেন, এই যে খাবে না তো? না খাবো না। সত্যি খাবে না? এই রইল ভাণ্ড, যখন মন চাই তখন খাবে। চললাম আমি, আর দেরি করতে পারবো না। শোনো, তুমি দুগ্ধ সেবা করে ভাণ্ডটা ধুয়ে রেখো, আমি সময় মতো এসে নিয়ে চলে যাব। আমি আসি কেমন? এই শোন শোন, আর একটু দাঁড়া। না না, আমি আর দাঁড়াতে পারবো না, আমি আসি। চলে গেল। এত বলি গেলা গো মা, না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। বৃন্দাবনের ব্রজবাসীরা মা, তাদের একটা ভালো গুণ এটা যে নিজেদের হাজার কষ্ট হলেও তারা সেটা সহ্য করে, কিন্তু ঠাকুরজির যদি কোনো কষ্ট হয় তারা কিন্তু মেনে নেয় না। যেই না শুনেছে যে তাদের গিরি গোবর্ধনধারী গোপাল কুঞ্জের মধ্যে বহু বছর ধরে পড়ে আছে, সমস্ত ব্রজবাসীরা বলে উঠলেন, এই যে ও গোসাই, তুমি স্বপ্নে দেখেছো আমাদের এই গ্রামের যিনি প্রভু, যিনি ঈশ্বর, তিনি গোবর্ধনধারী, তাহলে কোথায় সে? চলো আমরা যাব সেখানে। তখন পুরী গোসাই বললেন, দেরি করো না, তোমরা তাড়াতাড়ি তৈরি হও, চলো। গভীর জঙ্গল, ঘন জঙ্গল, যেতে হবে সেখানে। তবে হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোনো রাস্তা নেই, যেতে গেলে রাস্তা বাহির করতে হবে। তা কি করে? না, যাদের ঘরে যা ধারালো অস্ত্র আছে, কোদাল কোঠারি, সব নিয়ে এসো। চলো আমরা বৃক্ষ কাটতে কাটতে পথ বাহির করব। এবার সমস্ত ব্রজবাসীরা দেরি না করে এবার স্বপ্নে যা দেখেছে সেই মতো গাছ কাটতে কাটতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। মা পুরী গোসাই বলছে, শোনো, এইভাবে গেলে হবে না, হাতে কাজ করো আর মুখে তার নাম করো। কি গো মা, আমরা কাজ করতে করতে আর কথা না বলে আমরা যদি প্রভুর নাম করি, একসঙ্গে দুটো কাজ হয়, সংসারের কাজও হয়, আবার ভগবানের নামও হয়, তাই না? পরনিন্দা পরচর্চা দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে না। যাচ্ছে মা নাম করতে করতে আর হাতে কাজ করতে করতে। বলছে সবাই বলো, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল,
ঠিকঠাক কাজ করছে? মনে হচ্ছে যে গাছ কাটছে। ঠিক করে কাটো। যাচ্ছে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোপাল জয় নন্দলালা জয় গোপাল জয় নন্দলালা জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর গাছ কেটো না। ওই তো ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে। চলো শোনো, এক কাজ করো, তোমরা কেউ যাও কুঞ্জের ভিতরে গিয়ে দেখো আমি যা স্বপ্নে দেখেছি সেটা ঠিক ঠিক আছে কিনা। যাবে না? আমি যাব। সবাই বলছে ও গোসাই তুমি স্বপ্নে দেখেছো, তুমি যাও। বেশ। পুরী গোসাই দেরি না করে মা ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে আর খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। পাবে কি করে? বহু বছর ধরে প্রভু আমার লতা পাতা আবর্জনায় একটু একটু করে সারা দেহটা মাটিতে চাপা পড়ে গেছে। শুধু রয়েছে বাকি হাতটা, মানে একটা হাত উপরে। তো গিরি গোবর্ধন গোপালের একটা হাত কোন দিকে থাকে? উপরের দিকে। ওই একটা হাতই শুধু উপরে আছে, আর দেহটা মাটিতে চাপা পড়ে যাচ্ছে লতা পাতায় ভরে। পুরী গোসাই খুঁজে না পেয়ে সারা জায়গায় হাত দিয়ে দিয়ে দেখছে, আর গুনগুন করে গাইছে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল গোপাল জয় নন্দলালা জয় গোপাল জয় নন্দলালা জয় গোপাল জয় নন্দলালা। পেয়েছি, এই তো পেয়েছি। প্রভুর হাতে হাতে যেই না ঠেকেছে, পুরী গোসাই বললেন দাঁড়াও দাঁড়াও, ওগো পেয়েছি গো, কিন্তু তাকে বাহির করব কি করে? তার তো বয়স হয়েছে মা। পুরী গোসাই তখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়েছেন, পারছে না কোনো রকমে সেখান থেকে বাহির করে বাইরে কুঞ্জের বাইরে এনে মাটিতে রেখেছে। রেখে বলছে শোনো বাবা, বুঝতেই পারছো বয়স হয়েছে, আমি কিন্তু আর তুলতে পারবো না, অনেক কষ্ট করে এনেছি আমি, এবার ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে তোমরা নিয়ে চলো। ভগবান প্রতিষ্ঠা চাই, তাকে প্রতিষ্ঠা দিতে হবে, তাই দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো। ওমা, আমাদের যেমন মনে ইচ্ছা জাগে, ভগবানেরও ইচ্ছা জাগে। তার মনে আজকে ইচ্ছা ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধন পর্বতে উঠবে। এত ভার হয়েছে পুরী গোসাই তুলতে পারছে না। বলছে যাদের গায়ে একটু জোর আছে, শক্তি আছে, তাদের ডেকে নিয়ে এসো। এবার সবাইকে ডেকে নিয়ে এসে এবার ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপালকে কাঁধে করে তুলছে মা। কারা তুলছে? মহা মহা বলিষ্ঠ একত্র করিলা পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী। আগুন লইয়া ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। কি করেছে মা? ওই পর্বতের উপরে কোথায় মন্দির? মন্দিরও নেই, সিংহাসনও নেই। একটা পাথরের উপরে গোপালকে বসালেন, আর একটা পাথর পিছন থেকে হেলান দিলেন, একেবারে চেয়ারের মতো হয়ে গেল। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে, পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে পাথর পৃষ্ঠে অবলম্ব কহিল, শোনো, ভগবান যখন প্রতিষ্ঠা চেয়েছে তার সব কিছু ব্যবস্থা করতে হবে। এতদিন মাটির তলায় চাপা ছিল যে গোপাল, সারা অঙ্গে মাটি কাদা লেগে আছে। তাই ব্রজবাসীদের বললেন যাও যাও তোমরা তাড়াতাড়ি জল নিয়ে এসো, গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসো। এবার সমস্ত ব্রজবাসীরা যাচ্ছে মা জল আনতে, মনে আনন্দ ধরছে না।
কি করেছে মা? এবার মনের আনন্দে জল নিয়ে আসতে যাচ্ছে ব্রজমাইরা, কারণ তাদের গিরি গোবর্ধনের গোপাল প্রতিষ্ঠা হচ্ছে, তাদের তো আর আনন্দ ধরছে না। সমস্ত ব্রজবাসী সবাই যাচ্ছে, ব্রজমাইরা যাচ্ছে। তো যাচ্ছে কি না, সুন্দর সুন্দর মাটির কলসি নিয়ে নতুন করে নতুন পাত্রে করে জল নিয়ে আসতে যাচ্ছে। নবশত ঘটে, শতঘট মানে 100 ঘট, নব মানে নতুন। তা যাচ্ছে কি মা, শুধু ব্রজমাইরা যাচ্ছে না, সাথে বাদ্যযন্ত্রও যাচ্ছে। হ্যাঁ, নবশত ঘটে জল আজি কইল উপনীত, নব শত ঘট জল কইল উপনীত, শত ঘট জল আজ কইল উপনীত, শত ঘট জল কইল উপনীত। নবশত ঘটে জল আজ কইল উপনীত, শত ঘট জল আজ কইল উপনীত, নানাবাদ্য ভেরি বাড়ি শ্রীগুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, কেহ হাতে কেহ কেহ হচ্ছে কেহ গাই রে, কেহ ধুলাই গড়াগড়ি, ব্রজরমণী দেখো ব্রজরমণী গণে তারা করে হুলাহুলি, হরি বল হরি বল। ব্রজরমণী গান তারা করে হুলাহুলি, ব্রজরমণী গান তারা করে হুলাহুলি, শত ঘট জল আজ কইল উপনীত, শত ঘট জল কইল উপনীত, শত ঘট জল আজ কইল উপনীত। 100 ঘট জল ওই পর্বতের উপরে তোলা হলো, তাকে স্নান করানো হলো। পুরী গোসাই বললেন, বহু বছর গোপাল অনাহারে আছে, তোমরা সবাই তোমাদের পারকতা অনুযায়ী সেবার সামগ্রী যাও রন্ধন করে নিয়ে এসো। কেউ বাদ যায়নি মা, বৃন্দাবনের কোনো ব্রজবাসী, কোনো ব্রজমাইরা কেউ বাদ যায়নি। যার যেমন ক্ষমতা গোপালের জন্য কিছু না কিছু রন্ধন করে এনেছে। এখন সবার হাত থেকে সেবার সামগ্রী এক জায়গায় যখন হয়েছে, একেবারে অন্নকূট তৈরি হয়ে গেছে, মানে অন্নের পাহাড়। যেই না অন্নকূট হলো, এখন সবাই বললেন, এই যে ও গোসাই, তাহলে এবার গোপালকে নিবেদন করে দাও। এদিকে সমস্ত ব্রজবাসীরা গিরি গোবর্ধন গোপালকে দর্শন করবে বলে প্রত্যেকে এসেছে, বিদেশি ভক্তরাও এসেছে তাকে দর্শন করবে, কারণ গোপাল নতুন করে আবার প্রতিষ্ঠা হয়েছে, তাই সবাই এসেছে দর্শনে। অগণিত ভক্ত বাইরে, আর পুরী গোসাই নিবেদন করেছেন মা, নিবেদন করে বাইরে এসেছে। এত বলে পুরী গোসাই নিবেদন করিল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল, সকলে খাইল। বাবা বহু বছর সেবা করেনি তো, যেই না সব দেখেছে মনের আনন্দে সেবা করেছে। পুরী গোসাই কিন্তু ব্যাপারটা জানে না, তিনি নিবেদন করে বাইরে এসেছে মা। আমরা যেমন ভগবানের সেবা দিয়ে আবার বাইরে এসে কিছুক্ষণ পর হাতে 3টে তালি দিয়ে আবার ভেতরে প্রবেশ করি, তা ঠিক পুরী গোসাই বাইরে এসেছে, এসে দেখছে কি ভক্তরা সবাই মিলে দুপুর মধ্যাহ্ন সময় ভজন কীর্তন করছে। হ্যাঁ, তা সবাই ভজন কীর্তন করছে বলে পুরী গোসাইও তাদের সাথে গাইছে, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী জয় জয় বংশীধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ওমা
ভজন কীর্তন শেষ হলো, যেই না পর্দা সরিয়েছে, ভিতরে 3টে তালি দিয়ে ঢুকেছে, দেখছে কোনো থালাতে আর প্রসাদ নেই। কি সর্বনাশ! প্রসাদ তুমি সব সেবা করলে, মানছি তুমি অনাহারে আছো, তাই বলে তুমি ভক্তদের কথা ভাববে না? একটু তুমি তো রাখতে পারতে। তুমি পেয়েছো মানে সব খেয়ে নিলে, তাহলে ওদের আমি দেব কি? ওরাও তো আশা করে বসে আছে তোমার সেবা দেওয়া, এই প্রসাদ পাবার জন্য। তুমি কি করলে দয়াময়? যা মনে চেয়েছে তাই করেছো, ওদের কথা ভাববে না? এই রইল থালা, চললাম বাইরে, যা ভালো লাগে তাই করো। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। করুণাময় কৃপাময় আবার নিজের ভক্তি দিয়ে, তার মায়া দৃষ্টি দিয়ে আবার থালায় পরিপূর্ণ করে দিয়েছে। এদিকে পুরী গোসাই যেই না বাইরে এসেছে, ভক্তরা ধরেছে, এই যে ও গোসাই, প্রসাদ কই? প্রসাদ প্রসাদ নেই কেন? এত প্রসাদ, অন্নকূট বলে কথা, গেল কোথায় প্রসাদ? নেই কেন? কি হয়েছে? যা হওয়ার তা হয়েছে বলে। আরে কি হয়েছে বলো? পুরী গোসাই বলছে আমি জানি না, আমি বলতে পারবো না, যা হওয়ার তা হয়ে গেছে। কি হয়েছে? সবাই তো অবাক, কি হলো কি হলো? পুরী গোসাই আবার দরজা খুললেন, দেখছে থালায় থালায় পরিপূর্ণ। দয়াময়, কত করুণা তোমার! হরি বল হরি বল। তুমি তো ভক্তের ভগবান। সবাই যে আশা করে বসে আছে তোমার উচ্ছিষ্ট পাওয়ার জন্য, প্রসাদের থালা বাইরে নিয়ে এসে সবাইকে সেবা দিলেন মা। এইভাবে দিনের পর দিন ওই মন্দিরে ওই গিরিগোবর্ধন গোপালের সেবায় যে প্রসাদ পায়, খুশি হয়ে সেই বলে, এই যে ও গোসাই, কালকে গোপালের সেবার যা কিছু খরচ খরচা, যা কিছু সব আমি বহন করব। এইভাবে এক একদিন এক এক ভক্ত দায়িত্ব নিতে নিতে টানা 2 বছর ধরে অন্নকূট সেবা চলল মা। এই 2 বছর ধরে পুরী গোসাই বৃন্দাবনে গোপালের সেবায় বাধা পড়ে আছে। মনে মনে চিন্তা করছে, যদি এইভাবে জীবনটা বাধা পড়ে যায়, আমার তো আর তীর্থ ভ্রমণ হবে না। কিন্তু আমার প্রভুর সেবার দায়িত্ব যদি কারোর হাতে দিতে পারি, তাহলে যে কটা দিন বাঁচবো, বাকি তীর্থটা একটু ভ্রমণ করব। কিন্তু কার হাতে দায়িত্ব দেব? কে দেবে সেবা? এমন সময় বিদেশি ভক্তরা আসে মা, প্রতিদিন আসে গোপালকে দর্শন করতে বৃন্দাবনে। তাদের মধ্যে 2 জন গৌড় দেশের ভক্ত তাদের কাছে ওই গোপালের সেবার দায়িত্বটা দিলেন। তারা বললেন, অবশ্যই আমরা সেবা দিতে পারবো। বলে, তাহলে আজ থেকে তোমরা সেবা দেবে, গোপালের সেবার দায়িত্ব তোমাদের কাছে দিলাম, এবার আমি আসি। হরি বল। প্রভুকে স্থাপন করলেন, সেবার দায়িত্ব দিলেন, সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়ে পুরী গোসাই ভাবলেন, আমি নিশ্চিন্ত, আর আমি এখানে থাকবো না, যাই, বাকি তীর্থ আমাকে ভ্রমণ করতে হবে। তাই সেই রাত্রিটা মা তিনি আর কোথাও যায়নি। যেখানে তিনি বিশ্রাম করতেন, ওই বৃক্ষতলে রাত্রিটা কোন রকমে বিশ্রামে গেছে। ঠিক মধ্যরাত আবার গোপাল স্বপ্ন দেখালেন, মাধব, ভক্ত যেখানেই যাক, ভগবান যদি যেতে না দেয়, সে যাবে কি করে গো মা? মাধব, দয়াময়, তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি তোমায় প্রতিষ্ঠা দিয়েছি, তোমার সেবার দায়িত্ব আমি ভক্তের হাতে তুলে দিয়েছি, এবার আমায় বিদায় দাও দয়াময়। মাধব, তুমি যাবে? তবে জানো মাধব, তোমার কাছে আমার একটা কথা বলার আছে। কি প্রভু? বলো, তুমি কি বলবে? তুমি এক্ষুনি বলো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলো প্রভু, কি চাই তোমার? মাধব, গোপাল কহে, মাধব অঙ্গের তাপ নাহি যায়, মলয় চন্দন আনো, তাপে তবে সে জুড়া। কি বলছেন মা? গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, সারা বছরের পর বছর মাটির তলায় চাপা ছিলাম, যার কারণে আমার সারা শরীর জ্বলে যায়। তুমি যদি পারো আমার জন্য মলয়াজ চন্দন নিয়ে এসো। আমার মলয়াজ চন্দন কেমন জানেন? সেটা
সুগন্ধি এবং সাদা এবং শীতল চন্দন, মলয়জ চন্দন অঙ্গে মাখলে দেহ শীতল হয়। এখন এই কথাটা শোনা মাত্রই পুরী গোসাই বললেন, প্রভু তোমার অঙ্গে জ্বালা, তোমার অঙ্গে জ্বালা করছে, তুমি কষ্ট পাচ্ছ। আচ্ছা বেশ প্রভু, তুমি আমায় বলে দাও এই মলয়জ চন্দন আমি কোথায় পাবো? প্রভু বললেন, মলয়জ চন্দন আনো নীলাচলে হইতে, অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। তুমি যাও হে তুরিতে। ওমা, মাথা শুধু এদিক আর এদিক, কে গেল কে এলো সেই দিকে নজর। চিত্তে এত চঞ্চল, চঞ্চল চিত্তে কখনো ভজন হবে না গোমা। শান্ত হতে হবে, স্থির হতে হবে। मन की तरंग को मार लो बस हो गए भजन, आदत बुरी सुधार लो बस हो गए भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। ভজন অত সহজ নয়। হ্যাঁ, চিত্তকে স্থির করতে হবে। আদত বুরি সুধার লো, বুরি মানে খারাপ, যত খারাপ চিন্তা ভাবনা দূর করতে হবে, তবে হবে ভজন। আয় হো তুম কাহা সে আর যাওগে কাহা, কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যেদিন বুঝবে সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হবে। ওমা, সিনেমা হলে সিনেমা দেখতে গেলে সিনেমার পর্দাটা রং কি থাকে? সাদা। বেশ, 3 ঘন্টা রং বেরঙের বিচিত্র নাটক আমরা দেখি, তাই না? রঙিন নাটক দেখতে দেখতে এমন ভাবে আমরা ডুবে যাই যে আমরা চেয়ারে বসে বসে তাদের সঙ্গে আমরাও কথা বলতে শুরু করি। কি করে তো হল ঘরে দেখবেন, কান্নার সময় কাঁদছে, হাসার সময় হাসছে, তাই না? তার মানে কি ওই সিনেমা দেখতে দেখতে তারাও ডুবে যায় এই সিনেমার মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, 3 ঘন্টা ওই রঙিন সিনেমা দেখার পর পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? হয় না, আবার ঘুরে ফিরে সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই মা। এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, সংসার জীবন, রং বিরঙের বিচিত্র নাটক করছি আমরা। কত অভিনয় করছি এক এক ব্যক্তি, কত রোল করছি আমরা। কখনো কন্যার রোল করলাম, কখনো স্ত্রীর রোল করছি, কখনো মায়ের রোল করব, কখনো ঠাকুমার রোল করব। এবার যাত্রা শেষ হবে, আপন গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। তাই গৌর হরি বল। তাহলে ফেরার জায়গা কোথায়? এটার সন্ধান কে দেবে? একমাত্র গুরু কৃপা হি কেবল। আর কেউ দেবে না। বাড়ির লোক বলবে না তুমি এই পথে যাও, বরং গেলে আরো টেনে ধরবে, যেও না ওই পথে, যেতে নেই। আজ বলছে, মন দিয়ে শুনবেন মা, পুরী গোসাই যেই না শুনেছে যে এখানে যে বিখ্যাত অমৃত কেলি ভোগ নিবেদন হয়, যেটা পৃথিবীতে আর কোথাও হয় না, এই কথা শোনা মাত্রই পুরী গোসাইর মনে ইচ্ছা জাগলো, আহা না জানি কত সুস্বাদু, না জানি কত স্বাদ, যদি একটু হলেও স্বাদ পেতাম, একটু যদি স্বাদ পেতাম, তাহলে বৃন্দাবনে গিরি গোবর্ধন গোপালকে খাওয়াতাম। এই কথা ভাবতে না ভাবতেই মা পরেক্ষণে আবার ভাবছে, ছি ছি ছি, এই আমি কি করলাম? আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, কোনোদিন কারোর কাছে কিছু চাইবো না, আমার মধ্যে লোভ জন্মালো, আমি লোভ করলাম, আমার মধ্যে আশা জন্মালো, ছি ছি ছি, এটা তো অপরাধ। না না, আমি আর মন্দিরে থাকবো না, এক্ষুনি এখান থেকে চলে যাব। ওই যে মনের মধ্যে একটু আশা জেগেছে, কি আশা জেগেছে মা? যে যদি এই ক্ষীরের স্বাদ পাই তাহলে গোপালকে খাওয়াই। তাহলে কি কোনো খারাপ কিছু ভেবেছে? মনে মনে আশা ভগবানকে দেবে সেবা, এই ছিল আশা। তথাপিও এমনই ত্যাগী সন্ন্যাসী, তার মনের মধ্যে ধিক্কার এলো যে আমি তো অযাচক বৃত্তি পালন করি, তাহলে আমি কেন লোভ করলাম? আমি আর থাকবো না। সেই রেমনার গোপীনাথ মন্দির ছেড়ে ছুটতে ছুটতে রেমনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে, আহা শূন্য হাটে পুরী গোসাই বসে বসে নাম করছে। হ্যাঁ, নাম করছে মা।
অনেক দূরে চলে গেছে, রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে বসে আছে, যাতে কেউ তাকে আর দেখতে না পায়। ওই একটাই কারণ যে আমার মনের মধ্যে কেন লোভ জন্মালো। চলে গেল, কিন্তু অন্তর্যামী ভগবান ভক্তের কথা জানতে পারলেন। হরি বল। প্রতিদিন 12টা পাত্রে করে ভোগ নিবেদন করে, মানে ক্ষীর ভোগ দেয়। আবার পূজারী 12টা পাত্র গুনে গুনে বাহির করে সেই প্রসাদ সবাইকে দান করে দেয়। কিন্তু আজ ভগবানের এমনই লীলামা, 12টা পাত্রে দিয়েছি অমৃত কেলি ভোগ, কিন্তু বাহির করার সময় আজ আর গোনা হয়নি। 11টা পাত্র বাইরে বেরিয়ে এলো, আর একটা পাত্র বাহির হলো না, দেখতেই পাইনি। এদিকে ভোগ সবাইকে দিয়ে মন্দিরের পূজারী আপন গন্তব্যস্থলে ফিরে শয্যায় শুয়ে আছে। মধ্যরাত, স্বপ্নের মধ্যে ডাকছে গোপীনাথ, পূজারী পূজারী, হে পূজারী, আমার দ্বার খোলো, মন্দিরের দ্বার খুলে ভিতরে প্রবেশ করো। কেন দয়াময়? ওঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীরে লুকাইছি সন্ন্যাসীর কারণ। পূজারী, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে পরিগোষা। না না, সকাল হতেই তো সবাই জানতে পারবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। পাছে কেউ যদি এসে আমার প্রশংসা করে, তাতে তো আমার ভিতরে অহংকার জন্মাতে পারে। না, রাত্রির অন্ধকার থাকতে থাকতে রেমুনা ছেড়ে আমায় চলে যেতে হবে। সকাল হলে সবাই জানতে পারার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কেমন দীনতা দেখুন মা। জগতে আমরা সবাই প্রশংসা আশা করি না, যে সবাই যদি আমার প্রশংসা করে, সবাই যদি আমায় বাহবা দেয়, কত মনে আনন্দ হয়, গর্ব হয়। আমরা যশ খ্যাতি প্রশংসা ভালোবাসি, কিন্তু এমনই ত্যাগী প্রশংসা যাতে কেউ করতে না পারে, তার আগেই আমাকে পালিয়ে রাত্রের অন্ধকারে চলে যেতে হবে। অন্ধকার থাকতে থাকতে চলে যাবে। পাত্রে যে ক্ষীর ছিল সারা দেহে মাখলেন, কিন্তু ওই মাটির পাত্রটা, সেটাও তো প্রসাদ। এটা কি করব? এটা তো ভগবানের প্রসাদ, এ তো ফেলে দিতে পারবো না। সেটাতে মাটিতে ভেঙে টুকরো টুকরো করে নিজের পরনের বাসন অঞ্চলে ভালো করে বেঁধে নিয়েছে। কেন নিয়েছে? কোথাও যদি কিছু সেবা না জোটে, এটাই না হয় একটু একটু করে সেবা করব। রাত্রির অন্ধকার থাকতে থাকতে পরিগোসাই চললেন মা। পথে যাচ্ছে, অন্ধকার পার হয়ে দিনের আলো প্রকাশ হলো। কিন্তু এই যে ঘটনাটা, এটা তো আর গোপন থাকবে না। দেখতে দেখতে গোটা বিশ্ববাসী খবর পেয়ে গেল যে ওই রেমুনার গোপীনাথ এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য ক্ষীর চুরি করেছে। সবাই যখন জানতে পারলেন, পথে যেতে যেতে যাকেই বলছে নীলাচলে যাব, কোন পথে বলো না, যে যাকেই ডেকে বলছে সেই চিনতে পারছে, আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। প্রত্যেকে দেখছে, প্রত্যেকে বলছে, কিন্তু তার কোনো দিকে খেয়াল নেই। তার একটাই লক্ষ্য, কে কি বললো না বললো সেদিকে তার কান নেই। তার একটাই চিন্তা, আমাকে নীলাচলে যেতে হবে, আমার গোপালের জন্য মলয়জ চন্দন নিয়ে আসতে হবে।
যখন নীলাচলে পৌঁছালেন, নীলাচলের যিনি পাণ্ডা, জগন্নাথের সেবা দেন যে পাণ্ডা, তার কাছে স্বপ্নের কথা খুলে বললেন। বলা মাত্রই সেও চিনতে পারলেন যে এই হলো সেই গোসাই যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। তাকে সসম্মানে বসতে দিয়ে রাজাকে খবর দিলেন। ওই নীলাচলের যিনি রাজা, রাজাও যখনই শুনলেন তাড়াতাড়ি করে তিনিও এলেন পুরী গোসাইকে দর্শন করতে, যে এই সেই বৈষ্ণব, এই সেই সাধু যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিল। সবাই এসে তাকে প্রণাম জানিয়ে এবার অনেক চন্দন আর কর্পূর বোঝা বোঝা সব পুরী গোসার হাতে না দিয়ে দিলেন দুজন বাহক। বললেন, শোনো, তোমরা বই নিয়ে যাবে, তার বয়স হয়েছে, সে পারবে না, তবে তোমাদের আরো একটা দায়িত্ব, এই মলয়জ চন্দন আর কর্পূর সময় মতো বৃন্দাবনে নিয়ে যাবে, সেই সাথে গোসাইয়ের জন্য কোনো কষ্ট না হয় তার দিকেও লক্ষ্য রাখবে। দুজন বাহককে দিয়ে পাঠিয়ে দিলেন মা। পুরী ধাম থেকে যাত্রা করলেন আবার বৃন্দাবনের পথে। ফেরার পথে রেমুনার উপর দিয়ে যাবার সময় পুরী গোসাই চিন্তা করলেন, যাবার সময় প্রণাম করতে পারিনি, যাই অন্তত ফেরার পথে একটু প্রণাম করে আসি। এই ভেবে গোপীনাথ মন্দিরে যেই না গেছে, প্রণাম করা মাত্রই ওই পূজারী এক ভাণ্ড ক্ষীর দিয়েছে পুরী গোসাইকে। তিনি সেটা সেবা করলেন। সেবা করার পর ওই জগমোহনে একটু বিশ্রামে বসেছেন। যখন একটু নিদ্রা এসেছে মা, হঠাৎ স্বপ্ন দেখাচ্ছেন। কে? ওই গোপাল। মাধব, মাধব, দয়াময় মাধব, প্রভু আর কয়েকটা দিন অপেক্ষা করো, এই দেখো আমি এসে গেছি, আর দুই একটা দিন অপেক্ষা করো, আমি বৃন্দাবনে চলে আসব। তোমার জন্য অনেক কর্পূর, অনেক মলয়জ চন্দন এনেছি, তোমার আর কোনো কষ্ট থাকবে না প্রভু, আমি খুব শিগগিরই বৃন্দাবনে পৌঁছে যাব, আর একটু কষ্ট করো মাধব, আর তোমাকে বৃন্দাবনে আসতে হবে না। কেন দয়াময়? মাধব, মলয় যে চন্দন অঙ্গে দিলে হয়তো আমি শীতল হব, কিন্তু জানো মাধব, তার থেকে বেশি শীতল হয়েছি তোমার ভক্তি চন্দনে। তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়ে গেছি মাধব, আর তোমাকে কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। দয়াময়, এ তুমি কি বলছো? এমন কথা বলো না, আমি খুব শিগগিরই তোমার কাছে আসবো দয়াময়। না মাধব, তুমি যে মন্দিরে আছো ওই গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও। আমি বলছি, তাকে চন্দন দিলে আমার জ্বালা নিবারণ হবে। তা কি করে হয়? সেখানে তুমি গোপাল, এখানে তুমি গোপীনাথ, আমি তোমার কাছেই যাব প্রভু। না, আর আসতে হবে না মাধব, তোমার বয়স হয়েছে, তোমার ভক্তি ভালোবাসায় আমি শীতল, আমি সুস্থ, আমার কোনো কষ্ট নেই মাধব। শোনো মাধব, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ হয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ হয়। মাধব, গোপীনাথের অঙ্গে চন্দন মাখালে আমার জ্বালা নিবারণ হবে, তুমি গোপীনাথকে চন্দন মাখাও। সেই কথা মতো মা মন্দিরের পূজারীকে সব কথা বললেন। এবার পূজারী দেরি না করে রেমুনার সমস্ত ভক্তকে খবর দিলেন। রেমুনার ভক্তবৃন্দ এলো। এবার সবাই মিলে গোপীনাথের অঙ্গে চন্দন মাখাতে শুরু করলেন। যতদিন চন্দন ছিল ততদিন চন্দন লেপন হয়েছে, যেটাকে বলা হয় চন্দন যাত্রা। মা টানা 21 দিন ধরে চন্দন মাখিয়েছিলেন গোপীনাথের অঙ্গে, যেটা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় প্রতি বৎসর। আপনারা দর্শন করে আসবেন, যেখানে প্রতি বৎসর এই চন্দন যাত্রা হয় গোপীনাথের অঙ্গে, সেই চন্দন মাখানো হয় মলয়জ চন্দন। তা চন্দন মাখাচ্ছে আর সমস্ত ভক্তরা গাইছে, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব
নব দুর্বাদল নব দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম দোরে বাদল নব দুর্বাদল হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত তুমি প্রভু নিদানে হৃদয় নব দুর্বাদল ঘনশ্যাম নব তোরে বাদল ঘনশ্যাম যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে ওই শিবজি ছিলে বৃন্দাবনে শিবা শিবা যাওয়া সবারই কানে আর যে বাঁশি বাজিয়েছিলেন যে বাঁশি বাজিয়েছিলেন যে বাঁশি বাজিয়েছিলেন যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে সে বাঁশি বাজাও বাবা সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে সে বাঁশি বাজাও সবারই কানে দুর্বাদল তাই গৌর হরি বল, হরি বল। ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম তোরে বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল সকল ভক্ত চরণে নিবেদন একনিষ্ঠ ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে হৃদয়ের শুদ্ধ প্রেম দিয়ে যেভাবে লীলা আস্বাদনে আপনারা বসে আছেন কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে আপনাদের মতো ভক্তগণ নামের মধ্যে এমন ভাবে ডুবে আছেন কোনো দিকে খেয়াল নেই সেটা বুঝতেই পারছি কিন্তু আমরা সময়ের সাথে বাধা তাই আমরা সবাই দর্শন করব ভক্ত ভগবানের মধুর এই মিলন এখানেই আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো দর্শন করুন সবাই ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে বল হরে হরি হরি বল হরে হরি হরি বল জয় রাধে রাধে সবাই আশীর্বাদ করবেন আমাদের এই গায়েঘাটাতে এমনও ভালো মানে অনেক বড় বড় ভক্তরা আছে অনেক কীর্তনীয় আছে গায়েঘাটায় এক প্রকার কীর্তনের জন্ম বললেই হয় হ্যাঁ যেখানে আমাদের শ্রদ্ধেয় আমার কাকা শচীনন্দন কাকু তিনি আছেন তার দাদা আছেন তার ছোট্ট ছেলে আমাদের ভাই গোপাল আছে এবং আরো অনেকে আছে শ্রীমতী মুক্তি